শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির একজন সদস্য। খেলা হবে দুই পক্ষের মধ্যে। আমার ডান দিকে আছেন শক্তিশালী মোগলের চাচা ও তার পরিবার, এবং বাঁ দিকে আছেন দুর্দর্শ খোকা চাচা ও তার পরিবার। আমাদের আজকের খেলা রেফারি পাতেন চাচা পাশিতে ফুটে দিয়েছেন। খেলা শুরু হয়ে গেল। এই আপনারা শিশিটা লইয়া যাও, আর সাথে একটা পান লই আইসো। ধরো তোমার বাহারে জগদার পান। বাহ, লও আপনারা শিশিটা ধরো। শোনো গো, দোয়া কইরো, এইবার যদি বিয়াটা ঘটাইতে পারি তাইলে তোমার এই বাজারের দোকানটা একেবারে ফাইনাল। ওই তোমার আদরের দুলারে ঘুম থেকে উঠছে, আমি যাই, তুমি তাড়াতাড়ি আইসো। আচ্ছা, যাও 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 যাও। এই কি খবর তোর? খেতে গেলি না? না, খেতেছে কি হবো? সব ফসলে পোকা ধরে গেছে। বল, কি বোকা? চিনি না, বাপে জন্ম দেখি নাই। এই যে আমার কীটনাশকে মরতেছে না। তাইলে তো তোর মাঠে মারা। ফসল যদি শেষ হয়ে যায়, ছেলেবেলে দিয়ে সংসারটা যে কেমনে চলবো? তোর মাইয়া পারুলে বিয়া দিয়া। কস কি তুই? পারুলের বয়স কত তুই জানোস? জানুম না কেন, 14। আর আমার দুলালের বয়সই তো। তো এই বয়সে মায়া বিয়া দিলে মায়ের শারীরিক মানসিক দুই রকমের ক্ষতি হয়, এটা তুই জানোস না? আরে জানুম না কেন, কিন্তু তোর তো পুরো সংসারের দিকে তাকাই দেবো নাকি? খালি ওই মাইয়ার দিকে তাকাইলে চলবো? এই তুই কি তোর দুলালের বিয়া দিবি? হ্যাঁ, কি যে কর! আরে তোর মাইয়া আর আমার মাইয়া কি এক হইল? আমার দুলালি স্কুলে যায়, পড়ালেখা করে, 2 দিন পরে এসএসসি দিব, আর তোর মাইয়া পয়সা পয়সা খালি খায়। খাইলে খাই, আমার তা খাই, তোর তাতে কি? হ্যাঁ, তোর তা খাই নাকি? এই তোর একটা স্বভাব, তুই খালি দেখতে যাস, খালি দেখতে যাস। আসসালামু আলাইকুম বাদল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাদল ভাই? তোমার জায়গায় কি আর ভালো থাকার কোনো উপায় আছে? তুমি মেয়ে যেখানে সেখানে ঘটকালি শুরু করছো। শুনলাম কাদের মেয়ের জন্য নাকি একটা পাত্র আনছো। মাত্র 15 বছর বয়সের মেয়ে, এর ঘটকালি করতে তোমার লজ্জা লাগে না? মেয়ে বাদল ভাই যে কি কয়? আমাকে ইউনিয়ন পরিষদে গেছিল, গিয়া কাদের মেয়ের মাইনে পাইলট যাও বন্ধ করতে গেছে। আমাকে ইউনিয়ন পরিষদে এই পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে আমাকে ওই মেম্বার বাপেন ভাই আর আমরা গিয়া ওই বিয়েটা বন্ধ করছি। কোন কি বিয়া বন্ধ? কথাটা শুনে মনে হয় খুব দুঃখ পাই। না মানে এই যে পাত্রটা খুব ভালো আছিল তো। দেখো তোমার পাত্র চলো, বাল্য বিবাহ দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তোমার ওই ঢাকাইয়া পাত্র এই মেয়েরে ঢাকায় নিয়ে বেইচা দিব না, পাচার করব না, তার কোনো গ্যারান্টি তোমার কাছে আছে? জি মানে গ্যারান্টি চাই না। তোমার না পুলিশে দাম দরকার বিয়া একটু অনুশোচনা নয় না? তবে তোরা দেখতেছি তুমি পাচার করে দেবে সব। কাদের মিয়া বাড়ি দিয়ে কান্না কাটা করে কইলো, তাই আমি বাতেন ভাই এই আপনার গাছিয়া কইতাছি বাতেন ভাই, আমি এই বিয়ার মধ্যে নাই বাতেন ভাই। কথাটা যেন মনে থাকে যে ভাই, কোন রকম বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করলে তোমার মেয়া কিন্তু আমি পুলিশে দেব। যে মনে থাকবো। আসসালামু আলাইকুম বাতেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়া? আছো কেমন? এই আসি আপনাকে দোয়া আর কি। তুমি যে তোমার বউরে নিয়ে সেদিন কমিউনিটি ক্লিনিকে গেলে, তা সেবা ঠিকঠাক মতো পাইছো তো? ও ভাই একবারে এত কেরাবের করলে সমস্যা দেখি। তাছাড়া এই যে আপনারা স্থায়ী কমিটির সদস্যরা আছেন, এতে এরা সব সময় সতর্ক থাকে। হ্যাঁ, ইউনিয়নের সকলে মিলে আমার স্থায়ী কমিটির সদস্য বানাইছে। তাহলে এই সকলের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। এই একটা কথা কমু, হ্যাঁ হ্যাঁ, কইছিলাম কি আমার ফসলে বুঝছেন, এই খেতে ফসলে কি এক নতুন পোকা লাগছে, কেউ চিনে না, কীটনাশক মরতেছে না। তুমি ইউনিয়ন পরিষদে স্থায়ী যে কৃষি বিষয়ক স্থায়ী কমিটি আছে না, আর কাছে যাও, জব্বর ভাইয়ের কাছে যাও। সুন্দর সমাধান। তাই তো, এই কৃষি বিষয়ক স্থায়ী কমিটির কথা তো আমার মাথায় ছিল না। তুমি এক্ষুনি ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে যাও, সে তোমার ওই পোকা মারার বিষয়ে একটা সুন্দর সমাধান দিতে পারবে। জি ভাই, আমি এক্ষুনি যাইতেছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। পাইছি, গোল দিয়ে একটা সুযোগ পাইছি।
শুধুমাত্র মাঠ মেঘাচ্ছন্ন। ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশ পাল্টায় গেছে, আকাশ হয়ে গেছে কর্দমাক্ত আর মাঠ হয়ে গেছে মেঘাচ্ছন্ন। এমনই পরিস্থিতিতে শুরু হইব আমগো দ্বিতীয় অর্ধের খেলা। কাইটা গেছে 6 মাস। 6 মাস 6 মাস 6 মাস। একাংশো আজ হোক কাল হোক ইউনিয়ন পরিষদে কানে কথা তো যাইবে কামিয়া। তুমি হুদাই চিন্তা করো। আরে টাকা দাও। কি রে, টাকা দেওয়ার কথা ছিল 25, দেলা কত? 15,000 টাকা ধার করছি, বাকি দাও আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে না, তাড়াতাড়ি দিয়ে দিও, কারণ শহরের বিয়া তো খরচ মেলা। কামিয়া আরে যাও না, আমি আসি দেখুনে। যাও। আরে আমি দেখুনে কই যাবো। যাও। ওই তো কই গেলা? আসতাছি। এই দেখো। টাকা? এত টাকা? তাহলে হাসাই আমার তেলের কিন্তু দোকানটা হইব? হইবো। এই লও, এই টাকাগুলো ঘরে লইয়া তুলে রাখো। আর আমার লইয়া মিষ্টি করে একখানা পান লইয়া আসো। আচ্ছা। এই ভাবি, খারাপ। কই যান? কেন আপনি জানেন না আজকে যে ইউনিয়ন পরিষদে ট্যাক্স মেলা বসছে, সবাই সেখানে বসত বাড়ি ট্যাক্স জমা দিতেছে। তা আপনি যাইতেছেন কেন? এই যে আমাকে বসত বাড়ির উপরে যে 100 টাকা ট্যাক্স নির্ধারণ করে গেছে সেইটা দিতে। ভালো যান। আমি তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা। বোকার গোষ্ঠী কয় কি? এটা তো জোরে জোরে হাসতাছো কেন? আরে হাসুন না, ওই বোকার গোষ্ঠীর কাণ্ড কারখানা দেখে না হাইসা পারি। শোনো, এর আর বোকা নাই। আমাদের FWB রা আছে না? আচ্ছা। ওই আপালাও কথা কইয়া পরিবার পরিকল্পনা বিষয়ে স্থায়ী পদ্ধতিও নিছে। আর যে কোনো কাজে ইউনিয়ন পরিষদ থেকে পরামর্শ নিয়ে করতে তাই নাকি? হের আর বোকা নাই। এখন কও হাসতেছিলে কেন? ওই যে ইউনিয়ন পরিষদে ট্যাক্স মেলা বসছে, আর ভাবি নাচতে সেইখানে ট্যাক্স দিতে যাইতেছে। ট্যাক্স দিতে গেছে, এটা হাসুর কি? তুমি ট্যাক্স দিবা না? হ্যাঁ, বোকা নাকি? আমার ট্যাক্স দিয়ে লাভ কি? ট্যাক্স দিলে লাভ আছে, না দিলেই ক্ষতি। মা, জানো? ওই তোমার গুণধর চলে আসছে, যাও। মা আমার আসতাছি। শোনো, 200-500 টাকা ট্যাক্সের লাগা তুমি এই শুধু হাত ছাড়া করো না। কি দোস্ত, মন খারাপ নাকি? আরে না, তোর খবর কি? কই গেছিলি? ফুলাডারে কামে দিয়ে আসলাম। ওই যে ইউনিয়ন পরিষদ থেকে কাঁচা রাস্তার কাম হইতেছে না, ওইখানে। ও, শুনছি তোর মাইয়াডারও নাকি কোনখানে কামে দিছস। ও, ছেলের কাম। ওই সালমা আপার বাড়িতে গিয়ে শেখে। ও, শোন, ওই বাজারে আমি একটা টেলারিং এর দোকান দিতাছি, তোর ভাবি ওইখানে বসবো, তুই চাইলে তোর মাইয়ার ওইখানে কামে পাঠাইতে পারোস। তা বেতন কত দিবি? বেতন? হ্যাঁ, বেতন দিব নে, আমি কাজ কাম করব, বেতন দিব নে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর মিয়া? তোমরা করবেলায় যাও নাই? ভাই, আমার বউ তো গেছে, আমিও এই হাত মুখ দিয়ে যাবো ঠিক করছি। তা কোকা মিয়া যে আমার বউ ওই ট্যাক্স দিতে গেছে, আমি ওই মোকলেসের লগে যাইতে লইছি আর কি। ফল চমৎকার ভাবে কাটিয়ে নিলেন আমাদের খোকা চাচা। গোলপোস্টের 30 সীমানার মধ্যে তিনি ঢুকে পড়েছেন, শটটা ঠিকঠাক মতো নিচ্ছিলেন, কিন্তু না। ওই গো, তুমি না কইলা কাদের ভাই নাস্তা করে যাইবো? আসসালামু আলাইকুম। আরে এই তুমি না ট্যাক্স মেলায় ট্যাক্স দিতে যাইবা কইছিলা, যাও নাই। তোমার কাছে যে টাকা নাই, এটা আমার তো কি আগে আসিল না। এই না 250 টাকা, এই না ধরো। তাড়াতাড়ি যাও, টাকা দিতে যাও না। আসলে হইছে কি, এর কাছে যে টাকা আসিল না, আমার মাথায় আসিল না। কোকা মিয়া
এই কাদের মেয়ে তোমার বাড়িতে আবার কেন আইছিল? ও এই কাদের মিয়া কয়দিন যাবত আমার বাড়িতে এসে খুব জ্বালাতন করতেছে বাতেন ভাই। এই কইতে আছে হের মাইয়ার বয়স 3 বছর পরে যখন 18 পুরো হইবে তখন ওই পাত্রের লগে হের বিয়া দেবে। এই লাইগাই পাত্রের অপেক্ষা করাইতে কইতে আছে। এই সব কি হয় কোন? দেখো বোকা মিয়া, তুমি যদি মনে মনে কোনো ফন্দি বিক্রির আইডিয়া থাকো এটা বাদ দাও, তা না হলে তোমারে কিন্তু এই যে বিপদ, এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। বাতেন ভাই আমার এই দোকানে দেওয়ানোর লাগে 25,000 টাকার দরকার ছিল, কোথাও কোনো টাকা না পাই এই কাদেরের কাছ থেকে টাকাটা লইছি বাতেন ভাই। তুমি কাদের কাছ থেকে টাকাও নিছো? বাতেন ভাই ফিরাইয়া দেব, আল্লাহর কসম আমি ফিরাইয়া দেব। এই আপনার গায়ে নাই মকলে স্যার না আমার এই আপনার পাঁচ ইয়ার কইতাছি বাতেন ভাই। আরে ওরা তো মাফ করে দেও, তো মাফ করে দাও। আমি ভুল করছি বাতেন ভাই, আমার এই দোস্ত মকলেছে রে আমি সারা জীবন বোকা ভাবছি আর নিজেরে খুব চালাক মনে করছিলাম বাতেন ভাই। আমাকে তোমার জন্য নিয়ে আমার গলা দড়ি পড়ছে আর আমার এই দোস্ত মকলেস আমার সেই অনেক আগাইয়া গেছে। আমি তো শুধু ইউনিয়ন পরিষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, তাতেই আমার অবস্থা পাল্টায় গেছে। ঠিকই তো কইছে, ইউনিয়ন পরিষদ হচ্ছে আমাদের সেবার জন্য, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ না রাখলে চলবো? এই বাতন ভাই তাই কি কইছিল, ইউনিয়ন পরিষদের এই যে ওয়ার্ড সভা, তারপরে ওপেন বাজেট মিটিং, এগুলো হইলো আমাকে ইচ্ছা পূরণের জায়গা। তুমি তো মেয়ে জীবনে কোনোদিন ওর সবাই করতে চাও? কি সব ভুলে গেছো? হ্যাঁ দিব নাকি একটা গোলা বাতন ভাই? আমি ভুল করছি আর এই ভুল জীবনে করুম না বাতেন ভাই, আমারও মাফ করে দেন। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যে মনে থাকবো। ঠিক আছে, চলো।